কোরআনুল কারীমের 10ম সূরা, সূরা ইউনূস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, আর তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে এই 3টি আয়াত মদিনায় নাজিল হয়েছে। আর এই সূরাটার 98 নম্বর আয়াতে কারিমা থেকে ইউনূস শব্দকে চয়ন করে ইউনূস আলাইহিস সালামের নামে সূরাটির নামকরণ হয়েছে। আর এই সূরায় আয়াত সংখ্যা আছে 109। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ, ক্বাদ জাআতকুম, তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে মাউইযা, ওয়াজ, উপদেশ। সুবহানাল্লাহ। হে মানুষ, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর অন্তরে যা আছে তার শিফা, অর্থাৎ অন্তরে যে রোগ বালাইগুলো আছে, অসুস্থতা আছে, উইকনেস আছে, এগুলোর জন্য শিফা, মেডিসিন, মহৌষধ। আল্লাহু আকবার। এরপরে খাসভাবে মুমিনদেরকে বলা হচ্ছে ওয়াহুদা, আর হেদায়াত, ওয়া রাহমা, এবং রহমত, লিল মুমিনিন, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই আয়াতে কারিমায় কোরআনুল কারীমের 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য? 4টি। অর্থাৎ এই 4টা বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের জন্য যত নির্দেশনা, যত শিক্ষা, যত উপকার, মুক্তি যদি নিশ্চিত করতে চাই, তাহলে কোরআনের কাছে ফিরে আসার কোনো বিকল্প নাই। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আসুন সরাসরি আমরা একটা একটা করে একটু বলি। বিশেষ করে দ্বিতীয় পয়েন্টে আমাদের অন্তরে কি কি রোগ আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর ফাতহুল কাদির, তাফসীর কুরতুবী সহ জগৎ বিখ্যাত তাফসীরের কিতাবগুলো থেকে আপনাদের জন্য সারনির্যাস 13টা পয়েন্ট আপনাদের কাছে নিয়ে এসেছি। আমাদের অন্তরে কম বেশি 13টা পয়েন্ট, 13টা রোগ আছে। এই 13টা পয়েন্ট থেকে বাঁচতে হলে ফিরে আসতে হবে কোরআনের দিকে। এই পয়েন্টে আমি একটু বিস্তারিত আলোচনা করব, শেষ 2 পয়েন্টে বেশি আলোচনার দরকার নাই, আর শুরুতেই প্রথম পয়েন্ট থেকে একটু আলোচনা করব। তাহলে 1 নাম্বার কোরআনের বৈশিষ্ট্য এটা হলো মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, মাউইযা। তাফসীরে ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় ওয়াজ বা মাউইযা মানে কি? উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেওয়া। সুবহানাল্লাহ। উৎসাহ দেওয়া, মাঝে মাঝে উৎসাহ দেওয়া। মুমিনরা মাঝে মাঝে হতাশ হয়ে যায়। দেখুন কোরআন এমন আজিম কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের শুরুতেই জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। আল্লাহু আকবার। কিছু লোক আছে, আমরা মাদ্রাসায় পড়লে আমরা সায়েন্সে পড়ুয়া লোকদেরকে পছন্দ করি না, ডাক্তারদেরকে একটু অবহেলা করি, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন সেক্টরে যারা আছে এদেরকে হিসেবেই ধরি না। আবার অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, এলিট শ্রেণীর ব্রিলিয়ান্ট মানুষদের এরকম বৈশিষ্ট্য আছে, হুজুরদেরকে মনে করেন সেকেলে। শুনুন,
মাদ্রাসার পড়ুয়া বা কোরআন পড়ুয়া যারা যদি কোরআনটাকে ভালো করে জানতে পারি, কোরআনটাকে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, রিসার্চ করতে পারি, তাহলে এই কোরআন দিয়ে গোটা দুনিয়ার আমূল পরিবর্তন করা সম্ভব। তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা এখানে আছে। এখানে বিজ্ঞান আছে, এখানে বিজ্ঞান আছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আর প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে পরিভ্রমণ করে, এরকম বিজ্ঞানের সূত্র থেকে শুরু করে অনেক উল্লেখযোগ্য বিজ্ঞানের সুন্দর কথাগুলো কোরআনে আছে। আমরা জানি না, তাই আসলে সেকেলেদের মতো পেছনে পড়ে থাকি। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও পিছিয়ে। বিবি তালাকের ফতোয়া খুঁজে কোরআন হাজির চষে। এটা বিবি তালাকের ফতোয়ার জন্য কোরআন ব্যবহার করি। কেউ তাবিজের কিতাব বানাইছি, কেউ ফুদেয়ার কিতাব বানাইছি, শুধু তেলাওয়াতের কিতাব বানাইছি। কোরআনের আসল শিক্ষা সবাই গ্রহণ করতে পারছি না। দুইটার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স হওয়া দরকার। যাই হোক, এই কোরআনে অনেক আজিম তথ্য উপাত্ত সুন্দর বর্ণনা আছে। আবার কোরআনে সূরার নাম সূরাতুল বাকারা, গাভীর নামে সূরার নাম। সূরার নাম সূরাতুন নামল, পিঁপড়ার নামে সূরা সূরাতুন নাহাল, মৌমাছির নামে সূরা আল আনকাবুত, মাকড়সার নামে সূরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো বলবেন মাকড়সা, আপনারা কি বলেন মাকড়সাকে? মাকড়সাই বলেন। আমরা সিলেটের বাসিয়ে কই মাখর। ও দেখো বা মাখরের বাসা বানাই লিছে, তাড়াতাড়ি এটা মুসিয়া ফালাও বা। তাইলে আপনারা মাকড়সা বলেন। আচ্ছা, কোরআনে মাকড়সার মতো উদাহরণ আল্লাহ দিয়েছেন। কেউ কেউ মনে করবে মনে হয় একটা ঠুনকু, কারণ কোরআনের ওজনটা কমে গিয়েছে। নাউযুবিল্লাহ। মাঝে মাঝে ছোট উদাহরণ দিয়ে বড় শিক্ষা দিয়েছেন কে? সহজ করে বলি, লম্বা করলে অনেক সময় যাবে, আমাদের মূল আলোচনা যেহেতু অন্য বিষয়। সহজ করে বলি, আনকাবুত নাজিল হয়েছে এবং আনকাবুত মাকড়সার উদাহরণ দেওয়া হয়েছে এমন প্রেক্ষাপটে যখন মুসলমানদের উপর নির্যাতন তো চলছে, কূটকৌশল ষড়যন্ত্র চলছে ইসলাম আর মুসলমানদের শেষ করে দেয়ার। একদিকে কাফেররা কূটকৌশল ষড়যন্ত্র করে অহংকার প্রদর্শন করলো, মুসলমানদের শেষ করে দেব। অন্যদিকে দুর্বল ইমানদাররা টেনশনে পড়ে গেছে, আরে যেরকম কূটকৌশল ষড়যন্ত্র নির্যাতন, আমরা তো মনে হয় বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, সবাই মনে হয় শহীদ হয়ে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহর বিধান মনে ধরে রাখতে পারবো না। আবার প্রকৃত মুমিন যারা, এরা দৃঢ় ঈমান নিয়ে সবরের সাথে পথ চলার চেষ্টা করেছে, প্রয়োজনে শহীদ হব, হক পথ ছেড়ে দেয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার উদাহরণ দিয়ে তিন শ্রেণীর জন্যই মেসেজ জানিয়ে দিলেন। মাকড়সার ঘরগুলো, জালগুলো দেখবেন বড় সুন্দর, যেন একটা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা পাওয়া যায়। কত সুনিপুণ কায়দায় সুন্দর করে মাকড়সা তার ঘর নির্মাণ করে। কিন্তু ছোট্ট একজন বাচ্চাকে, শিশুকে যদি দায়িত্ব দেওয়া হয় একটা কাঠি বা লাঠি দিয়ে বলা হয়, যাও মাকড়সার জালটা একবারে পরিষ্কার করে দিয়ে আসো, সেই শিশুও মুচকি মুচকি হাসবে। মাকড়সার জাল এটাকে ধ্বংস করার জন্য আবার লাঠি কাঠি কিছু দরকার আছে, সে গিয়ে মজা করে ফু দেবে, দেখবেন সময় লাগবে না, ফু দেওয়ার সাথে সাথে মাকড়সার জাল উড়ে যায়। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জানায়া দিলেন, ষড়যন্ত্র করছো, চক্রান্ত করছো, আমার গোলামদের উপর নির্যাতন নিপীড়ন চালাও, বেশি বাড়াবাড়ি করো না। তোমাদের এই পরিকল্পনা, কূটকৌশল, ষড়যন্ত্র মাকড়সার জালের মতো টুকু দিলে, একেবারে টোকা দিলেই উড়ে যাবে। আল্লাহর ফয়সালা চলে আসলে একেবারেই ধ্বংস হয়ে যাবে। আর দুর্বল ইমানদারদের লজ্জা দিলেন, এত সহজে হতাশ হয়ে যাও কেন? মুমিনরা হতাশ হতে পারে না। আর মজবুত ইমানদারদের বললেন, ধৈর্যের সাথে এগিয়ে যাও, ওরা 41-এর আগে সরবে না। আল্লাহ চাইলে যখন তখন, কেউ কল্পনাও করতে পারবে না, তাদের সরায়া দেবেন। ঠিক না? আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা হাতির আরেকটা বড় বাহিনী প্রেরণ করেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখি প্রেরিত হয়েছে, উপর থেকে কঙ্কর নিক্ষেপ করেছে। আব্রাহার দাম্ভিকতা, তার বিশাল বাহিনী ধুলোর সাথে মিশে গিয়েছে। তাহলে কোরআন হলো এমন একটা আযীম কিতাব যেটা উৎসাহ দেয়,
দেখুন এখানে ইমানদাররা উজ্জীবিত হচ্ছে, হতাশার কারণ নাই, নিরাশার কারণ নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আসবে, বিজয় দান করবেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এটা উৎসাহ দেয়, আবার কখনো কখনো ভীতি প্রদর্শন করে, ভয় দেখায়, সাবধান হয়ে যাও, জাহান্নামে এই পরিস্থিতি হবে। বর্ণনা এগুলো দেখলে শুনলে আমাদের ভয় ঢুকে যায়, এটা ওয়াজ। আবার তাফসীর ইবনে কাসীরের বর্ণনা এসেছে, পার্থিব গাফলতির পর্দা ছিন্ন ভিন্ন করে আখিরাতের ভাবনা উদয় করে। অর্থাৎ আমরা দুনিয়ামুখী বেশি, সবাই দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি। কোরআনের ওয়াজ, কোরআনের উপদেশ এমন, ভালো করে পড়লে দুনিয়ার মায়াও থাকবে যতটুকু হালাল, আখিরাতের মায়া বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বিশ্বাস আছে? এটা আখিরাতের চিন্তাকে জাগ্রত করবে। কোরআনের ওয়াজ, কোরআনের মওয়াইজা, এটা হলো উপদেশ। এজন্য কোরআনটাকে উপদেশের কিতাব হিসেবে গ্রহণ করলে দুনিয়া আখিরাতে কামিয়াবি যিনি দান করবেন তিনি কে?